আসসালামু আলাইকুম। 2.5 মিনিট স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। ইসলামী ব্যাংক লিমিটেড পরীক্ষার প্রশ্নের সমাধান। প্রশ্নটি হয়েছিল ফিল্ড অফিসারের জন্য। সময় ছিল 60 মিনিট। প্রশ্ন 1, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 17ই মার্চ। পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয় 23শে জুন 1757। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় 2 মার্চ 1971 সালে। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 10ই এপ্রিল 1971। কোন আমলে সোনারগাঁ বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে। 12 ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ভূঁইয়া কে ছিল? ঈশা খাঁ। কত সালে বঙ্গভঙ্গ হয়? 1905 সালে। ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। আল কুরআনে কয়টি সূরা রয়েছে? 114টি সূরা রয়েছে। আল কুরআন কত বছর পরে অবতীর্ণ হয়? 23 বছর ধরে অবতীর্ণ হয়। কসরের সালাত কখন পড়তে হয়? মুসাফির থাকা অবস্থায় কসরের সালাত পড়তে হয়। সিয়াহ সিত্তা কি? 6টি হাদিস গ্রন্থ। আল কুরআনের কোন সূরাতে বিসমিল্লাহ নাই? সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। যাকাত বন্টনের খাত 8টি। ফসলের যাকাতের নাম ওশর। ইসলামে সুদ হারাম। পবিত্রতা ঈমানের অঙ্গ। হাক্কুল ইবাদ শব্দের অর্থ বান্দার হক। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান ক্যারিবিয়ান সাগর। প্যান্ডামিক শব্দের অর্থ হচ্ছে অতিমারী। ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। কোন দেশ এশিয়া ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত? তুরস্ক। ন্যাটো কোন ধরনের জোট? সামরিক জোট। কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। গ্রিনিচ শব্দটি কিসের সাথে সম্পর্কিত? সময়ের সঙ্গে সম্পর্কিত। আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়া। এটিএম হচ্ছে অটোমেটেড টেইলার মেশিন। ঘাটতি বাজেট কাকে বলে? আয়ের তুলনায় ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। ইস্তাম্বুলের পূর্ব নাম কনস্ট্যান্টিনোপল। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় 1758 সালে। উত্তমাশা হল একটি অন্তরীপের নাম। কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী। আল জাজিরা কোন দেশ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল? কাতার। সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া। ন্যাটো এর একমাত্র মুসলিম সদস্য দেশ তুরস্ক। প্রশ্ন 40, মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। আল আকসা মসজিদ কোথায়? জেরুজালেমে। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? ভাস্কো দা গামা। দিন-ই-ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর। কারবালা কোন দেশে অবস্থিত? ইরাকে অবস্থিত। যুক্তরাষ্ট্রে দাস প্রথা কে বিলুপ্ত করেন? আব্রাহাম লিঙ্কন। সুয়েজ খাল সংযুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে। হরপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত? সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত। পানামা খাল কোন মহাদেশে? উত্তর আমেরিকা মহাদেশে। আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। মরক্কোর রাজধানী রাবাত। অর্থনীতিতে চাহিদা বলতে কি বোঝায়? আকাঙ্ক্ষা ও অর্থ প্রদানের সামর্থ্য। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থের মূল্য কমে আসা। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে? সিপিইউকে। ময়ূর সিংহাসন
এর নির্মাতা কে? সম্রাট শাহজাহান। রিক্টার স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়? কম্পনের সংখ্যা, ভূকম্পন শক্তি। রাইট ভ্রাতৃদ্বয় নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন? অ্যারোপ্লেন। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। কোনটি ভূবেষ্টিত রাষ্ট্র? নেপাল একটি ভূবেষ্টিত রাষ্ট্র। কোন প্রণালী উত্তর আমেরিকা থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে? বেরিং প্রণালী। ওআইসি এর সদর দপ্তর কোথায়? জেদ্দাতে। শেষের কবিতা কী ধরনের গ্রন্থ? এটি একটি উপন্যাস। কর্পদকহীন এর অর্থ হচ্ছে নিঃস্ব। ভূত শব্দের বিপরীত অর্থ ভবিষ্যৎ। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। কোন বানানটি সঠিক? দুইটাই রস্বইকার হবে। সরেয় তয় রস্যি থয় রস্যি অতিথি। ত্রিফলা কোন সমাস? ত্রিফলা দ্বিগু সমাস। গাছ থেকে ফল পড়ে কোন কারক? অপাদান কারক। জানিবার ইচ্ছা জিজ্ঞাসা। পাইবার ইচ্ছা, এখানে পাইবার ইচ্ছা হবে ইচ্ছা। তো এখানে সঠিক উত্তর আমরা ককে ধরে নিতে পারি। আর ভোজন করার ইচ্ছা বুভুক্ষা। সুলোচন শব্দের অর্থ যার সুন্দর চোখ। সারমেয় শব্দের অর্থ কুকুর। ধূমকেতু কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। আমপাড়ার কাব্য অনুবাদ করেন কাজী নজরুল ইসলাম। সব্যচাষী অর্থ হচ্ছে যার দুই হাত সমানে চলে। বাংলা ভাষার আদি রূপ হচ্ছে প্রাকৃত। কারাগারের রোজ নামচা এর লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সন্তকোলার অনুবাদক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দে লিভ ড্যাশ ক্যাচিং ফিশ, তারা জীবন ধারণ করে বাই ক্যাচিং ফিশ, মাছ ধরে। হি হ্যাজ বিন ইল ড্যাশ লাস্ট ফ্রাইডে, এখানে শুক্রবার থেকে যেহেতু একটা নির্দিষ্ট সময়, তাহলে সিন্স হবে সঠিক উত্তর। প্রশ্ন 83, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে। ডেঞ্জারাস মানে হচ্ছে রিস্কি, ঝুঁকিপূর্ণ। মেইডেন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ, অর্থাৎ প্রথম বক্তৃতা। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড সফট, সফটেন, অপশন গ সঠিক উত্তর। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার, সে জ্বরে ভুগছে। এভরিবডি শুড টেল ড্যাশ ট্রুথ, টেল দ্য ট্রুথ। দ্য ওয়ার্ড এক্সটেম্পোর, এক্সটেম্পোর মানে হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়া, উইদাউট প্রিপারেশন। নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ বিউটিফাই, অর্থাৎ সৌন্দর্য মণ্ডিত করা। টাকায় 3টি কিনে টাকায় 2টি বিক্রয় করলে শতকরা কত লাভ হয়, অর্থাৎ 1 টাকায় 3টি কিনে 1 টাকায় 2টি বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হয়। এখানে 3টি থেকে 1টি বিয়োগ করলে লাভ হয় 1টি। 1কে যদি আমরা বিক্রয় মূল্য 2 দ্বারা ভাগ করি তাহলে হয় হাফ, অর্থাৎ 50%, সঠিক উত্তর হবে 50%। 3 গুণ 0, অর্থাৎ শূন্যর সঙ্গে কোনো যত সংখ্যাই গুণ করা হয় তার উত্তর 0 হয়, সঠিক উত্তর গ 0। 0.1 এর বর্গমূল হচ্ছে 0.1 এর বর্গমূল, এখানে কোনোটিই নয়। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000। 10,000 থেকে 9,999 যদি আমরা বিয়োগ দিই, অর্থাৎ 9,999 সঙ্গে 1 যোগ করলে হয় 10,000, তাহলে সঠিক উত্তর হবে 1। গ্রামের জনসংখ্যা 10% বেড়ে 1100 হলে পূর্বের জনসংখ্যা কত ছিল। তাহলে বর্তমান জনসংখ্যা হচ্ছে 1100। এখন 100 থেকে 10% বেড়ে হয় 110। 110 দ্বারা আমরা যদি 1100কে ভাগ করি, ভাগ করে 100 দ্বারা গুণ করলে পূর্বের জনসংখ্যা বের হয়ে যাবে। তাহলে 11
এই শূন্য একটা শূন্য এই একটা শূন্য কাটা যায়, 11, 11-র মধ্যে যায় 1, আর এই শূন্যটা এখানে চলে আসবে, অর্থাৎ 10 × 100 অর্থাৎ 1000। পূর্বের জনসংখ্যা ছিল 1000। 0.023 এর 1% সমান কত? অর্থাৎ 0.023 এর 1% হচ্ছে, এর সঙ্গে 1/100, অর্থাৎ 0.023 গুণ, এটা একের সঙ্গে গুণ করলে এটাই থাকে, ভাগ আরও 100, অর্থাৎ দশমিকের পরে আরও 2 ঘর বামে দশমিকটা হবে, তাহলে 0.00023। এখানে সঠিক উত্তর হবে অপশন ক। প্রশ্ন 97, 0.05 এর 0.03 গুণ শতকরায় কত? প্রশ্ন 97 এর সঠিক উত্তর হচ্ছে 0.15%। 50 মিলিয়নে কত কোটি? 1 মিলিয়নে হচ্ছে 10 লাখ, তাহলে 50 মিলিয়নে হচ্ছে 5 কোটি, অর্থাৎ 500 লাখ। 5000 কেজিতে কত কুইন্টাল? 5000 কেজিতে 101 কুইন্টাল হচ্ছে 100 কেজি, তাহলে 5000 কেজিতে হচ্ছে 50 কুইন্টাল। 10 একরে কত বর্গ গজ? 48,400 বর্গ গজ।